আজকে আমি কই আছি জানেন? আমি জানি আপনি কোথায় আছেন। আপনি আছেন আপনার জামাই টুনটুনির আগায়। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। ও আমি একটু কথা বলি তাতেই দোষ হয়ে গেছে। আজ সারাদিন তারা যে সোশ্যাল মিডিয়ায় নাচানাচি করে তাতে কোনো দোষ নাই। কি বলেন আপামনি, আপনি কেটে ফেলবেন? আপনি এগুলা কাটলে পোলাপানে ঘুমাবে কিভাবে? আজকে কথা বলবো আমাদের দেশীয় সালিনিয়নকে নিয়ে, যে কিনা সাকিব খানের 3 নাম্বার বউ দাবি করে। ও সাকিব গো, কি ব্যাপার, কি হয়েছে? আপনি কি কিছুই জানেন না? আপনার 3 নাম্বার বউ পোলাপানের স্বপ্ন দোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। ও সত্য কথা বললাম তাই দোষ হয়ে গেছে। সত্য কথা বললে তো দোষ, না বললে তো নন্দ ঘোষ। A few moments later. কি ব্যাপার সাকিব ভাই, আপনি কি ভিডিও গুলো দেখেন না? আপনার 3 নাম্বার বউকে জনি সিংস খেয়ে দিয়েছে। আর কথা বিশ্বাস করো না, এখন ইমোশনাল করে দিল। কথা হয়েছে, রোস্ট হয়েছে, বানিয়ে ফেললাম একটা কাহিনী। এখন আমরা আপুর মুখে গান শুনবো। কথা বলবি না কোনো হারামি। তুমি একটা কথা কইলে ভাই। আমি পারিনি তোমাকে। আর মুখে আমি মুইতা দিমু। সালামিয়ানকে নিয়ে ভিডিও বানাতে বানাতে হয়ে গেছি আমি ক্লান্ত। আপনাদের কারোর কাছে কি বাস আছে? ওর একটু দেন তো। এই যে কি আপু? পিছনে যারা দেখতে পাইতেছেন, এটা একটা বোকাচোদা। কিন্তু আপামনি আমি জানতে পারলাম আপনার জামার টুনটুনি নাকি কালা। মানছে কয় কালা। মাইনছি জানলো কেমনে এই গোপন তত্ত্ব? এই, আমার ধরবি না, আমি সাকিব খানের কাছে যাইতেছি, সাকিব খানের বিয়া করবো। সাকিব ভাই আপনি কোথায় আছেন? আপনার কান্নাকাটি দেখে আপামনি পুরোই ইমোশনাল হয়ে গেছে, এখন ব্যাক করতে চাইতেছে। আপনি কোথায় আছেন তাড়াতাড়ি আসেন। তাই কি ব্যাপার সাকিব ভাইয়া, আপনি আপামনির গ্রহণ করতেন না? কি ব্যাপার সাকিব ভাই হাসতেছে কেন? ও তার মানে আপামনিকেও পেয়ে দিলেন।